2026-এর শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো কিক ইন করবে তখন গ্যাসের এই মেইন ইস্যুগুলো আসলে সিগনিফিকেন্টলি কমে যাবে। আমাদেরকে যেটা করতে হয়, আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে। এই বিনিয়োগ সম্মেলনটা 27কে টার্গেট করবে, 26-এর বিনিয়োগ সম্মেলন 28কে টার্গেট করবে। এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল্ড করতে হবে, যাতে আমাদের এই খুবই দুঃখজনক $1 বিলিয়ন বিনিয়োগের নাম্বারটা একসময় $10 বিলিয়ন পরিণত হয়। জ্বালানি সংকটটা সম্পূর্ণ সমাধান এখনও হয়নি, এটা আপনারা জানেন। আমি আজকেও ইনফ্যাক্ট আমাদের যে জ্বালানি উপদেষ্টা, ওনাকে দাওয়াত দিয়েছিলাম। উনি আসতে পারলেন না, কারণ উনি এটা নিয়েই একটা খুবই জরুরি বৈঠকে ছিলেন, এই কারণে উনি আসলে আনফর্চুনেটলি অ্যাটেন্ড করতে পারেননি। সরকার খুবই ক্লিয়ারলি অ্যাকনলেজ করে যে জ্বালানি সংকটটা এখনও আছে, বাট এটা আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। আমি আমার অরিজিনাল আনসারটা একটু রিপিট করি। সেটা হচ্ছে, প্রথমত এই জ্বালানি সংকটের অরিজিনটা কোথায়? অরিজিনটা হচ্ছে আমাদের নিজেদের গ্যাস এক্সট্রাকশন হচ্ছে 50%, বাকি 50% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করার ক্ষেত্রে আমাদের দুটো এফএসআরইও আছে, যে দুটো এফএসআরইতে রাফলি 25% কাভার করে, বাকি 25%-এর গ্যাপ কিন্তু রয়েই যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যখন আমরা স্পট কার্গোটা আনি, সেই স্পট কার্গোটা আনার ক্ষেত্রে আমাদের যদি নিজেদের টাকা না থাকে, আমাদের ওয়ালেট যদি খালি থাকে, স্পট কার্গো তো আমার পক্ষে আনা সম্ভব না। সো স্পট কার্গো আনার ক্ষেত্রে আমরা সবসময়ই যেটা হয়েছে, আমাদেরকে রেশন করতে হয়েছে, বিকজ আমাদের রিজার্ভ নেমে যাচ্ছিল। এখন যেহেতু রিজার্ভ ধীরে ধীরে উপর দিকে হচ্ছে, IMF অ্যাড করছে তাদের ফান্ডিং, আমরা আশা করছি যে জ্বালানি মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণ স্পট কার্গো আনতে পারবেন, যাতে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচটা কমে আসে। আর ফাইনালি ইন্ডাস্ট্রিকে একটা প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে। সেই প্রেফারেন্সটা দিলে আমরা কনজিউমার থেকে জ্বালানি মুভ করে ইন্ডাস্ট্রিতে নিতে চাই। কনজিউমারটা যদি LPG দিয়ে রান করা হয়, সেক্ষেত্রে এই পাশে আমরা ফোকাস করব ইন্ডাস্ট্রিকে আমাদের ক্লাসিক LNG দিয়ে কাভার করার জন্য। সো আপনার কোর প্রশ্ন যেটা, যে বিদেশিদের জন্য নতুন যারা আসছেন তাদের জন্য আমরা আলাদা কোনো ব্যবস্থা করছি কিনা, বা এমন করছি কিনা যে আমরা যারা গ্যাস হেভি তাদেরকে আসতে মানা করছি কিনা, দুটার আনসারই না। তার কারণ হচ্ছে যে আমি মনে করি 2026-এর শুরু থেকে যখন লং টার্ম গ্যাস কন্ট্রাক্টগুলো কিক ইন করবে তখন গ্যাসের এই মেইন ইস্যুগুলো আসলে সিগনিফিকেন্টলি কমে যাবে। তো আমরা এখন যাদের সাথে কথা বলছি, তারা ইন এনি কেস 2026-এর আগে বাংলাদেশে ফ্যাক্টরি চালু করবেন না। সো তাদেরকে আমি এখন মডুলেট করার আমি কোনো প্রয়োজনীয়তা বোধ করি না। সো এই কারণে আমরা কোনো ধরনের স্টেপ নিচ্ছি না। খারাপ হওয়ার তো আমি কোনো কারণই দেখি না। যে কোনো ধরনের বিনিয়োগ দেশে আসলে ওটা ভালোই হবে। খুব কম টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে যারা 100% যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে। তাদের একটা ইউজুয়ালি মিক্স থাকে, তারা কিছু ইউরোপে করে, কিছু আমেরিকায় করে। তো যারা মিক্সের মধ্যে অপারেট করে, যেরকম ইভেন